اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার দিন একটু বিশেষ দিন। এই দিনে মৌলিকভাবে জুমার নামাজ আমরা 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ি, আনুষঙ্গিক সুন্নত আদায় করি। তার আগে শরীয়তের একটা বিধান হচ্ছে জুমার খুতবা দেওয়া। আরবিতে যেই খুতবাটা হয়, এই খুতবাটা জুমার নামাজের একটা জরুরি অংশ। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের মুসলিম সমাজের কল্যাণের জন্য আমরা খুতবার মধ্যে যেই কথাগুলি বলা হয়, সেই কথাগুলি শুরুতে আমরা বাংলায় কিছু আলোচনা করার চেষ্টা করি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলিম সমাজ একটা মসজিদকে কেন্দ্র করেই আমরা আমাদের দৈনন্দিন ইসলাম ধর্মের যাবতীয় আমল, যাবতীয় শিষ্টাচার, যাবতীয় শিক্ষা দীক্ষা এগুলি আমরা সামাজিকভাবে মসজিদ কেন্দ্রিকই করার চেষ্টা করি। এই জন্য সময়ের জন্য, সময় হিসাবে সমাজের জন্য প্রয়োজনীয় ধর্মীয় সঠিক দিক নির্দেশনাটা আমাদের জন্য কি, সেই কথাগুলি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা হয়। ধর্মের মূল যে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে মানুষ বানানো। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। অনেক সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার পর, প্রাণী সৃষ্টি করার পর মানুষকে যে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। এই বৈশিষ্ট্যের কারণে সমস্ত সৃষ্টিজীবের উপর মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এই মানুষ তার মর্যাদাটা কখন বেশি হয়? যখন সে আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধানকে সে অক্ষরে অক্ষরে পালন করে, তখন সে সত্যিকার অর্থে মানুষ হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন 2টা জিনিসের ব্যবস্থা করেছেন। 1 নম্বর হচ্ছে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আলাদা একটা বিবেক দিয়েছেন, যেই বিবেক মানুষের সমপর্যায়ের বিবেক আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো প্রাণীদেরকে দেননি। আর মানুষ বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে গেলে শতভাগ ঠিক হবে, শতভাগ সঠিক সিদ্ধান্তে সে উপনীত হবে, ব্যাপারটা এরকম না। এক একজনের বিবেক, এক একজনের মেধা, এক একজনের বুদ্ধি, এক একজনের বিচক্ষণতা এক এক রকম হবে। এই জন্য সঠিক একটা মানদণ্ড আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। তোমার সুস্থ বিবেক এবং কোরআন, এই 2টার সমন্বয় যখন তুমি তোমার নিজের মধ্যে, তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে যখন এই 2টার সর্বোত্তম সমন্বয় তুমি সাধন করবে, তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি পরিপূর্ণ মাগফুর, পরিপূর্ণ সফল বান্দা হিসেবে তুমি পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান জমিন গোটা জিনিসটা সৃষ্টি করেছেন, পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট এই দুনিয়াতে আল্লাহর বান্দারা এসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে ঠিক মতো মানবে, ইসলামের আমলগুলো, করণীয়গুলোকে আমলে নেওয়ার চেষ্টা করবে, আর বর্জনীয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় উদ্দেশ্য। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করেছেন। কি সিস্টেম? সিস্টেমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রতিনিধি ঘোষণা করেছেন। মানুষদেরকে কি করেছেন? প্রতিনিধি ঘোষণা করেছেন। ফর এক্সাম্পল, একটু সহজে বুঝি। একটা দোকান ধরেন, একজন একটা দোকান বানালো, দোকান দেওয়ার পর এরপরে সে ব্যস্ত মানুষ, সেই দোকানে সময় দিতে পারবে না, সে একজন আলাদা ম্যানেজার নিয়োগ দিল,
যে ম্যানেজার তুমি এই দোকানের যাবতীয় সবকিছু তুমি দেখাশোনা করবে। তাহলে বলেন তো দোকানের প্রকৃত মালিক কি ওই ম্যানেজার, না মালিক আলাদা? মালিক আলাদা। ম্যানেজারের কাজ কি? ম্যানেজার হচ্ছে মালিকের পক্ষ থেকে প্রতিনিধি। মালিকের যেই সমস্ত কার্যক্রমগুলি ছিল এগুলি মালিকের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কে করবে? ম্যানেজার এই দায়িত্বগুলি পালন করবে। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন ওখানে মানুষ নিজে দোকান তৈরি করার পর, দোকান আলাদা দেওয়ার পর যেমন প্রতিনিধি নিযুক্ত করেছে, সে দোকানে সার্বক্ষণিক সময় দেয় না, তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন গোটা এই সৃষ্টি জগৎ পৃথিবীর একেবারে মৌলিক উপাদান থেকে শুরু করে নিয়ে সবকিছু মৌলিক উপাদান, আসমান, জমিন, মাটি, আগুন, পানি, বাতাস, চন্দ্র, সূর্য, এই যে মৌলিক পুরা উপাদান দিয়ে এই যে বিশাল বিশ্ব চরাচর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলি তো এমনি এমনি হয় না। এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। তার মানে আমরা বোঝার সুবিধার্থে ধরতে পারি যে বিশাল এই যে দুনিয়াটা, এই পৃথিবীটা, এটা একটা প্রতিষ্ঠান। এটা কি একটা প্রতিষ্ঠান? ওই লোক যেমন দোকান তৈরি করছে ওইটা একটা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন যে পুরা পৃথিবীটাকে সাজালেন, সূর্যের ইন্তজাম আল্লাহ করছেন, চন্দ্রের ব্যবস্থাপনা আল্লাহ করছেন, রাতের পর দিন আনছেন, দিনের পর রাত আনছেন, অক্সিজেনের জন্য বাতাসের বন্দোবস্ত রেখেছেন, অস্তিত্ব টিকে থাকার জন্য পানির বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আসমান জমিন মৌলিক সমস্ত উপকরণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সময় দিবেন না। ওখানে যেমন দোকানদার নিজে সরাসরি সময় দেবে না, ম্যানেজার, খলিফা, প্রতিনিধি নিযুক্ত করছে, তদ্রুপ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে কি করবেন না? দায়িত্ব পালন করবেন না। আল্লাহ মূল কাজ যেগুলি ওগুলি করবেন, আসমান সূর্য উঠানো, আসমান স্থির রাখা, জমিন ঠিক রাখা, এগুলি আল্লাহ করেন। কিন্তু আল্লাহর যে উদ্দেশ্য, ওখানে মালিকের যেমন উদ্দেশ্য ছিল ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করা, আর দুনিয়া সৃষ্টির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, দুনিয়ায় আল্লাহর কোরআন, নবীজির হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নীতিমালা অনুযায়ী এই পুরো দুনিয়াটাকে পরিচালনা করা। যার যার জায়গা থেকে এই দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়ে দিয়েছেন। অতএব এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। এই মানুষগুলো কি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি? কোন ক্ষেত্রে? দায়িত্বের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে প্রতিনিধি, বিধান বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিনিধি। সূরাতুল বাকারা আয়াত নম্বর 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, জিন জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ জাতি সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে বললেন যে আমি নতুন এক সৃষ্টি, মানব সম্প্রদায় সৃষ্টি করব। তা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন যে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, এই কথাটা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে দুনিয়া নামক এই যে বিশাল একটা প্রতিষ্ঠান আমি সাজাইলাম, এই প্রতিষ্ঠানের জন্য আমি প্রতিনিধি সৃষ্টি করব। কি সৃষ্টি করব? আল্লাহ বলেছেন ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা। এই যে প্রতিনিধি, আমরা প্রত্যেকে আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধিত্বের ব্যাখ্যাটা কি? তাফসীরের একটা অথেন্টিক গ্রন্থ আছে, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা বক্তব্য নকল করেছেন। আই খলকান ইয়াখলুফুনি ফিল হুকমি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটা সৃষ্টি করতে চাচ্ছেন, এমন একটা সৃষ্টি তৈরি করতে চাচ্ছেন যেই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করবে। কোরআনের বিধান আল্লাহ এসে বাস্তবায়ন করে দেবেন না, কে বাস্তবায়ন করবে? আল্লাহর পক্ষ থেকে আমি আপনি বাস্তবায়ন করব। যখন নামাজের সময় হয়ে গেল, কোরআনের বিধান হচ্ছে এই নামাজটাকে তুমি বাস্তবায়ন করো। আল্লাহ পাক নিজে এসে আমাকে আপনাকে নামাজ পড়িয়ে দিবেন না, এই আল্লাহর এই বিধানটা জগতের মধ্যে, আল্লাহর এই বিধানটা আমাকে বাস্তবায়ন করতে হবে। যাকাতের বিধান আসছে, যাকাত কারোর উপর চলে আসছে, তো এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে আপনাকে দিয়ে করিয়ে দিবেন না, আপনাকে এই কাজটা করে নিতে হবে। তদ্রুপ সমাজের মধ্যে কোনো অন্যায় হচ্ছে, সেই অন্যায়টাকে প্রতিরোধ করা দরকার।
তো সেই প্রতিরোধটা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে এসে প্রতিরোধ করে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মাধ্যমেই সেটা করতে বলেছেন। এইটা হচ্ছে আল্লাহর খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি। খলকান ইয়াখলুফুনি ফিল হুকমি, আল্লাহর কোরআনের এই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কোরআন মানার জন্য, আল্লাহর এই বিধানটা মানার জন্য, আল্লাহর এই গাইডলাইনটা অনুসরণ করার জন্য প্রতিনিধি নিযুক্ত করছেন। এই কোরআনের যাবতীয় বিধিবিধান, যেই বিধান যেই পার্টের সাথে সম্পর্কযুক্ত, কোন কোরআনের কোন বিধান আছে আমি একজন ব্যক্তির সাথে সম্পর্ক, কোরআনের কোন বিধান আছে আমার পরিবারের সাথে সম্পর্ক, কোরআনের কোন বিধান আছে আমার সমাজের সাথে সম্পর্ক, প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে আমরা বাস্তবায়ন করব। এই অর্থেই আমরা আল্লাহর প্রতিনিধি, এই অর্থেই কি আল্লাহর প্রতিনিধি আমরা। এখন দেখেন, আল্লাহ যখন বললেন দুনিয়াতে আমি প্রতিনিধি সৃষ্টি করব, সাথে সাথে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের পরে ভদ্রভাবে একটা দ্বিমত পোষণ করলেন। নাউজুবিল্লাহ, দ্বিমত দ্বারা আল্লাহর সাথে দ্বিমত উদ্দেশ্য না, ওনাদের একটা মনের কথা ওনারা বললেন। কি? ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যখন বললেন এই পুরো পৃথিবীর মধ্যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই আমার প্রতিনিধি হিসাবে, কি হিসাবে? প্রতিনিধি হিসাবে যখন আমি মানব জাতিকে আমি সৃষ্টি করার ইচ্ছা করলাম, ফেরেশতারা বলল, ও আল্লাহ, আপনি পৃথিবীতে এমন একটা জাতিকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে এসে কি করবে? মাই ইউফসিদু ফিহা, দুনিয়াতে এসে ত্রাসের রাজত্ব সৃষ্টি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। মাই ইউফসিদু ফিহা। 2 নম্বর, ওয়ায়াসফিকুদ দিমা, ওয়ায়াসফিকুদ দিমা, অন্যায়ভাবে হত্যা, খুনোখুনি, রাহজানি এগুলি করতে থাকবে। আল্লাহ বললেন দুনিয়াতে আমি একটা জাতি সৃষ্টি করব, দুনিয়াটা যেহেতু আমার তৈরি, আমার তৈরি দুনিয়ার মধ্যে আমার তৈরি কোরআন দিয়ে আমি মানুষদেরকে পাঠাবো, আর এরা সকলে আমার এই কোরআনটা মেনে আমল করবে, আমার পক্ষ থেকে কোরআনের ধারাবাহিক কর্মসূচিগুলিকে তারা বাস্তবায়ন করবে। আল্লাহ দেখেন এই স্বপ্ন, ফেরেশতারা বলে, ও আল্লাহ, স্বপ্ন বড় সুন্দর দেখছেন, কিন্তু এমন একটা কাজ আপনি করতে যাচ্ছেন যে এরা দুনিয়ায় এসে, যাদেরকে আপনি প্রতিনিধি বানাইলেন, এরা দুনিয়ায় এসে খুনাখুনি করবে, রক্তপাত করবে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, পুরা দুনিয়াটাকে একটা নরকে রূপান্তরিত করবে। এই কথা ফেরেশতারা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকেন নাই, যে ঠিক আছে তাহলে আর মানুষ বাড়াবো না। আল্লাহ বিরত থেকেছেন? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকেন নাই। ফেরেশতারা আল্লাহকে সান্ত্বনা দিচ্ছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আপনি এত বড় সত্তা, আপনার তো কোনো কিছু দরকার নাই, তারপরও আপনার গুণগান গাওয়ার জন্য, আপনার তাসবিহ, আপনার প্রশংসা করার জন্য, আপনার জিকির করার জন্য, আপনার ইবাদত করার জন্য তো আমরা আসি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তাসবিহ পড়ব, তাসবিহ পড়ব। ওয়া নুকদ্দিসু লাক, আপনার সর্বোচ্চ পবিত্রতা আমরা বর্ণনা করব। মানুষ সৃষ্টি করার দরকার নাই, এরা পৃথিবী থেকে কেন করবে? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমার তৈরি দুনিয়ার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ পাঠাইতে চাইলাম, তোমরা কাউন্টার দিয়ে বললা এরা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে। আমি রব্বুল আলামিন এমন বিষয় জানি যেগুলি তোমরা এখন জানো না। আমি রব এমন বিষয় জানি যেগুলি কি তোমরা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন জানি যেগুলি তোমরা জানো না। অর্থাৎ তোমরা যেই বুদ্ধি থেকে, যেই চিন্তা থেকে কথাগুলি বলতেছো, আমি রব, আমি রবের চিন্তা এরও বহু ঊর্ধ্বে। তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন পৃথিবীতে এমন সৃষ্টি আমি তৈরি করতে চাচ্ছি, যেই সৃষ্টি দুনিয়াতে আসার পর ফেরেশতারা যে আশঙ্কা করছে এটাই শুধু করবে না, বরং অন্যান্য অনেক ভালো কাজ করবে, এমন ইবাদত করবে যেই ইবাদত তুমি ফেরেশতা জাতি কোনোদিন তুমি করতে পারো না, যেই ইবাদত জিন জাতি কোনোদিন করতে পারে না। এর চাইতে দামি দামি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সরাসরি প্রতিনিধি আমি এই মানুষদেরকে বানাইলাম। আমি আল্লাহ আমার প্রতিনিধি ফেরেশতাদেরকে নির্বাচন করলাম না, আমি আল্লাহ আমার সরাসরি প্রতিনিধি নির্বাচন করলাম কাদেরকে? মানুষদেরকে। আল্লাহ কিন্তু এটাকে বাস্তবায়ন করলেন। এইবার বাস্তবায়ন করার পর বলেন, সৃষ্টির শুরুতে ফেরেশতারা বলেছিল এমন সৃষ্টি আপনি আনতে চাচ্ছেন যে সৃষ্টি কিন্তু কি করবে? ফিতনা ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জেনে তাদের কথা শুনেই যখন সৃষ্টি দিলেন, সৃষ্টিটা আনলেন, তখন আল্লাহ দুনিয়ার মধ্যে দুটা সিস্টেম করে দিলেন। কয়টা সিস্টেম করে দিয়েছেন? 2টা সিস্টেম করে দিয়েছেন। ঠিক আছে, গোটা দুনিয়াটাকে এবার আমি মাজরাআতুল আখিরাত, পরীক্ষার জায়গা বানাই দিলাম। আখিরাতের ফলাফল তোমরা এখান থেকেই উপার্জন করে নিয়ে যাবে। 2টা সিস্টেম করলাম। কি সিস্টেম? সিস্টেম 1,
যে শয়তান তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, এই শয়তান আসবে, শয়তান যুগে যুগে মানুষদেরকে ধোঁকা দিতে থাকবে একেবারে। ওয়া ইন্না শাইতানা লা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের রক্তকণিকা একেবারে রগের রেশা রেশা শয়তান ঢুকতে পারে, ঢুকে মানুষদেরকে ধোঁকা দিবে। আর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন শাকিরিন, নিয়ামত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত এমন এক বান্দাদের জামাত সৃষ্টি করবেন যাদের দিকে শয়তান মানে ধোঁকা দেওয়া তো দূরের কথা, কাছে পর্যন্ত ভিড়তে পারবে না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয় তখন আল্লাহর দরবারে সরাসরি চ্যালেঞ্জ করে, ও আল্লাহ, আজকে আপনি আমাকে আমার অহংকারের কারণে জাহান্নাম থেকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমি রব্বুল আলামিন আপনার সামনে চ্যালেঞ্জ ঘোষণা করলাম। কি করলো? আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করে, সুম্মা লাআতিয়ান্নাহুম, দুনিয়াতে যেই মানুষদেরকে আপনি সৃষ্টি করলেন আমি শয়তান তাদের কাছে যাব ধোঁকা দেওয়ার জন্য। কিভাবে? মিন বাইনি আইদিহিম, সামনের থেকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, সামনে পিছে ডানে বামে উপরে নিচে সর্বদিক থেকে আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে আপনার নাফরমান অবাধ্য বান্দা হিসাবে পরিগণিত করব। এটা শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই দুনিয়াতে তুমি আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করলা, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আছে এই শয়তান তুমি তাদের ধারে কাছেও ভিড়তে পারবা না। তাহলে ফেরেশতারা শুরুতেই বলছে বনি আদম দুনিয়াতে এসে গ্যাঞ্জাম করবে, আর আল্লাহ বললেন গ্যাঞ্জাম করবে, ঠিক আছে, ওটাকে আমি পরীক্ষা বানায় দিলাম, যে গ্যাঞ্জাম করবে ওর ফলাফল সে ভোগ করবে। আর দুনিয়াতে তোমরা যে আমার প্রশংসা করতে চেয়েছো ফেরেশতা জগৎ, তোমরা যে আমার ইবাদত করতে চেয়েছো জগৎ, এই দেখো এমন এক সৃষ্টি করলাম, তোমরা সারা দিন পড়ে থাকলেও কি এই সৃষ্টির মর্যাদা সমতুল্য বুঝতে পারবে না। কি বলেন? ফেরেশতাদের দাম বেশি না নেককার ভালো মানুষের দাম বেশি? নেককার ভালো মানুষের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মর্যাদা আমাদেরকে দিলেন। এখন দেখেন তাহলে কথা কি দাঁড়ালো, যে আমাদের সৃষ্টির আগেই আশঙ্কা করা হয়ে গেছে আল্লাহর সামনে যে বনি আদম এসে গ্যাঞ্জাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তখন দুইটা সিস্টেম করলেন। এক নম্বর সিস্টেম করেছেন, শয়তানকে কর্তৃত্ব দান করেছেন। শয়তানও তো আল্লাহরই সৃষ্টি, শয়তানকে কর্তৃত্ব দান করেছেন। অপরদিকে মুসলমানদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের সম্মান দান করছেন। খেলাফত মানে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্বের সম্মান দান করেছেন। এই যে আমরা যখন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হইলাম সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত অনুযায়ী, তখন অটোমেটিক আমাদের উপর কিছু দায়িত্ব চলে আসছে। এবার কি চলে আসছে? দায়িত্ব চলে আসছে। পৃথিবী এখন দুই ভাবে চলবে, একদিকে শয়তানের রাস্তা, অপরদিকে আল্লাহর রাস্তা। একদিকে শয়তানের দোসরদের রাস্তা, আর একদিকে কোরআন সুন্নাহর হামিলিন, কোরআন সুন্নাহর ধারক বাহকদের রাস্তা। এই দুইটা রাস্তা যখন আসবে, বলেন তো এই পৃথিবী নামক যে প্রতিষ্ঠানের কথাটা আপনাকে বলেছিলাম, এই পৃথিবীর প্রতিষ্ঠানের স্রষ্টা কে? শয়তান। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আকাশের স্রষ্টা শয়তান না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন। জমিনের স্রষ্টা শয়তান না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন যে আমার প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমি দিলাম মূলনীতি, আর তোমাদেরকে আমি রব সরাসরি এসে যেহেতু বিধানগুলিকে বাস্তবায়ন করে দেব না, এই দায়িত্ব বনি আদম তোমাদেরকে দিয়েছি। 18,000 থেকে 80,000 পর্যন্ত বিভিন্ন ধরনের বর্ণনা শোনা যায় যে সৃষ্টির সংখ্যা কত পৃথিবীতে, কত সৃষ্টি, কোটি কোটি লক্ষ লক্ষ অজস্র সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। কিন্তু সরাসরি আল্লাহর প্রতিনিধিত্বের চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষদেরকেই দান করেছেন। গরুকে দান করেননি, ছাগলকে দান করেননি, অন্য কোন প্রাণী জগৎকে দান করেননি। করার পর দুইটা রাস্তা যখন দিয়েছেন, এখন কোরআনের এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমরা যদি খলিফা হইতে চাই, কি হইতে চাই? আল্লাহর প্রতিনিধি হতে চাই, তাহলে আমাদের উপর কিছু দায়িত্ব আসে। কি দায়িত্ব? এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সময়ের নির্দেশনাগুলোকে আমার আপনার জীবনে প্রতিফলিত করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সময়ের করণীয়গুলো যেগুলি নির্দেশ দিয়েছেন, এগুলি আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে বাস্তবায়ন করা। আমি যদি এটা বাস্তবায়ন না করি, তাহলে আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা আমি হারাইলাম, আল্লাহর প্রতিনিধি হওয়ার যোগ্যতা আমি হারাইলাম। আর রাস্তা দুইটার বাইরে কোনো সুযোগ নাই, হয় এইটা না হলে এইটা। আল্লাহর খলিফা হবেন, না হলে শয়তানের দোসর হবেন, এর বাইরে আর কোনো রাস্তা নাই। আল্লাহর খলিফা হব, আল্লাহর প্রতিনিধি হব, না হলে শয়তানের বন্ধু হব, শয়তানের প্রেতাত্মা, শয়তানের দোসর হব, এছাড়া আর কোনো সুযোগ নেই।
এবার বলেন আমার আপনার করণীয় কোনটা? এই করণীয়গুলিকে যখন আমরা বাস্তবায়ন করতে যাব, তখন শরীয়ত এক্ষেত্রে কিছু নীতিমালা দিছে, স্তর দিছে, দুনিয়ার মধ্যে যেন ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়, দুনিয়ার মধ্যে যেন কি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়। এক নম্বর হাদিসের মধ্যে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। দুনিয়াটা আমি রব্বুল আলামিন সৃষ্টি করে কোরআনকে নাযিল করে দিলাম, আর আশরাফুল মাখলুকাত সমস্ত মানুষদেরকে দায়িত্ব দিলাম, তোমরা এই কোরআনটা আমার দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবে। কাকে দায়িত্ব দিলেন? আমাকে, আপনাকে। কাকে? আমাকে, আপনাকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বটা খুব সুন্দর করে উম্মতকে বুঝাই দিচ্ছেন। দেখেন কার কোন ভাগের দায়িত্ব। বলে যে যখন আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর কোরআনের এই বিধান যখন ভুলণ্ঠিত হবে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন বিধানগুলি ঠিকমতো চলবে না, তখন তোমাদের করণীয় আছে। খালি প্রতিনিধি হয়ে বসে থাকলে হবে না, প্রতিনিধিত্বের কাজ করতে হবে। কি করতে হবে? প্রতিনিধিত্বের কাজ করতে হবে। এক নম্বর, যখনই তোমার কোরআন বিরোধী কোনো কিছু হতে থাকবে, যেখানে যখনই যে অবস্থায় কোরআন বিরোধী যখন কোনো কিছু হতে থাকবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন, সরাসরি তাদেরকে ওইটা ক্ষমতা প্রয়োগ করে ওই খারাপ জিনিসটাকে বন্ধ করে দিতে হবে। ক্ষমতা প্রয়োগ করে কি করতে হবে? খারাপ জিনিসটাকে সরাসরি বন্ধ করে দিতে হবে। সামরিক হস্তক্ষেপ যদি দরকার হয় সেটাই করতে হবে। যাদের ক্ষমতা আছে, ক্ষমতা পাওয়ার পরও যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন কার্যক্রমকে যদি তারা সরাসরি হাত দিয়ে দমন না করে, তাহলে আপনি বুঝাইতে চাইলেন এই দুনিয়াতে আল্লাহর থেকে শয়তানের দোসররা বেশি শক্তিশালী। এটা কোন ঈমানদার সহ্য করতে পারে বলেন? আল্লাহর এই দুনিয়ার মধ্যে যখন কোরআনের ইজ্জতকে আপনি ভুলণ্ঠিত করে দিলেন, আর শয়তানের প্রেতাত্মা, শয়তানের দোসর দ্বারা তাদেরকে আপনি সামনে আগে বাড়িয়ে দিলেন, তাহলে এখানে আপনি পরাজিত করলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্বের তাহলে যোগ্য আমি আপনি হলাম না। অথচ আল্লাহ কিন্তু কোরআনের একেবারে দ্বিতীয় সূরা, সূরা ফাতিহার পরের সূরার 30 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলে দিয়েছেন। এক, যাদের শক্তি সামর্থ্য আছে এই অন্যায়গুলি কি করতে হবে? দফা করতে হবে, প্রতিরোধ করতে হবে। 2 নম্বর, আল্লাহ বলেন ফিতনা ফাসাদ করবে না। তোমার যদি সামর্থ্য না থাকে তো তুমি সেটা প্রতিরোধ করতে গিয়ে আরো ঝামেলার সৃষ্টি হবে। কি করতে পারো? তুমি বলতে পারো। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, কি করতে পারো? মুখে তুমি বলতে পারো, তাহলে মুখে বলবা। কি করবা? মুখে বলবা। যদি তুমি মুখে না বলো তাহলে তুমি গুনাহগার হবা। আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্যতা তোমার মধ্যে নাই, আল্লাহর প্রতিনিধিত্বের অবস্থান তুমি হারিয়ে ফেলেছো, তুমি গুনাহগার হইবা, শয়তানের পাল্লায় তোমার নাম উঠবে। যদি মুখে বলার সামর্থ্য থাকার পরও তুমি না বলো। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, মুখেও বলতে পারো না, জালেমদের এই পরিমাণ দৌরাত্ম্য, তাহলে কি? ফাবি কলবিহি, তখন শুধু অন্তরে ঘৃণা করে থাকবা। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল মুমিনের পরিচয়, অর্থাৎ সর্বনিম্ন গ্রেড। মানে এটার আর কোনো নাম্বার চলে না আসলে, টেনে টুনে 33-এ পাস। এই অবস্থায় পৃথিবীতে শয়তানের রাজত্ব চলতে থাকে, আর আল্লাহর বিধান কি হইতে থাকে? নমনীয় হইতে থাকে। মুসলমান লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়া দরকার যে আল্লাহ আমাদেরকে কি ঘোষণা করলেন, আর পৃথিবীতে আমরা কি করছি? আল্লাহর বিধানটাকে সমুন্নত করতে পারছি না। এই 3টা স্তর বোঝার পর আপনাদেরকে একটা মানে বাস্তবিক প্র্যাকটিক্যাল কথা বলি। যখনই কোনো অন্যায় হবে, যখনই কোনো অন্যায় বলতে খালি সব অন্যদিকে নিয়েন না, সব ক্ষেত্রে আমার জীবনের মধ্যে অন্যায় হতে পারে, আমার পরিবারের মধ্যে আমি জালেমের ভূমিকা অবতীর্ণ হতে পারি, আমি বাবা হয়ে আমার সন্তানকে অধিকার বঞ্চিত করতে পারি, আমি ভাই হয়ে আমার বোনকে সম্পদের হিস্সার মধ্যে অধিকার বঞ্চিত করতে পারি, আমার সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, ন্যায় বিচার করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার উপর ছিল, আমি করলাম না, তাহলে আমি জুলুম করলাম। এই অন্যায়গুলো যখন হবে সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে এই অন্যায়গুলো হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি এই উম্মতকে সতর্ক করেছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার ফায়ুশিকু আন ইয়াবআসাল্লাহু আলাইকুম ইকাবান সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর নবী বলেন, ও উম্মত, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন তোমাদেরকে খলিফা, আল্লাহর জমিনে, আল্লাহর এই প্রতিষ্ঠানের মধ্যে, আল্লাহর সৃষ্টি এই দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে দায়িত্ব দিল, আর আল্লাহর শত্রু হিসাবে শয়তানের আরেকটা ব্যাটালিয়ন পাঠাইলো, তুমি আল্লাহর খেয়ে, তুমি আল্লাহর পরে, আল্লাহর নিঃশ্বাস তুমি ভোগ করে,
আল্লাহর পানি তুমি পান করে, আল্লাহর সমস্ত নিয়ামত তুমি ধারণ করে তুমি শয়তানের পাল্লাকে ভারী করছো, আর আমার বিধানটাকে তুমি ভুলণ্ঠিত করছো। কি পরিমাণ আল্লাহর আত্মমর্যাদায় লাগে। আল্লাহ বলেন সমূলে এই 3 স্তরের কোন প্রতিরোধ, এই 3 স্তরের আল্লাহর বিধানের পক্ষে যখন কোন আওয়াজ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে সমূলে ধ্বংস করে দেন। শুধু সমূলে ধ্বংস করেন না, এরপর নবীজি কত ভয়ঙ্কর বলেন, কসম করে বলেন, হ্যাঁ, আমার আশঙ্কা হয় আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব তোমাদের উপর পাঠাবেন, ওই আযাব পাঠানোর পর ফাতাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, সমাজের সকল মানুষ যখন সমস্যায় আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ বলেন ফালা ইউস্তাজাবু লাকুম, ওই দোয়াও আল্লাহ কবুল করবেন না। সবাই দোয়া করতে থাকবে, বৃষ্টির জন্য কান্না করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কি করবেন না, কবুল করবেন না। এই জন্য দেখেন কিছু বিষয় আছে একাডেমিক শিক্ষা, থিওরিক্যাল শিক্ষা, আর কিছু বিষয় আছে আমরা পরিবেশ থেকেই শিখি। আমরা কি পরিবেশ থেকেই শিক্ষা অর্জন করতে থাকি। পরিবেশ থেকে যে শিক্ষাটা আমরা অর্জন করি, এই শিক্ষার বাহ্যিক ফলাফলটা, বাহ্যিক প্রতিক্রিয়াটা হঠাৎ দেখা যায় না, এটা আস্তে আস্তে বোঝা যায়, দীর্ঘ পর্যবেক্ষণের মাধ্যমে সামনে আসে। দৃষ্টান্ত দিয়ে একটু বুঝি। একটা বাচ্চা, একটা বাবু, 6 মাসের একটা বাবু, ওকে আপনি ধরেন একটা খাবার খাওয়াইলেন, একটা লিচু খাওয়াইলেন ধরেন, অথবা একটা খেজুর খাওয়াইলেন। এই খেজুরটা খাওয়ানোর পর এখন আপনি খুব গভীর ভাবে তার দিকে তাকায় আছেন যে এই খেজুরটা তার শরীরের মধ্যে ঢোকার পর সে কয় ইঞ্চি বড় হইল। কি বলেন? এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 1 মাস তাকায় থাকলে ধরতে পারবেন যে এই খেজুরের পরে সে কতটুকু বড় হইল? এটা ধরা যাবে? এটা ধরা যাবে না। কিন্তু আসলে এই খেজুরটা খেয়ে অথবা এই লিচুটা খেয়ে যেই খাবারটাই আপনি তাকে দিয়েছেন, এটা কি তার শরীরের বর্ধনের কারণ হয় নাই? অবশ্যই কারণ হয়েছে। এই যে খেজুর, এই যে লিচু, এই যে খাবারটা আপনি তাকে খাওয়াইলেন, এই যে 1 কাপ দুধ আপনি তাকে পান করাইলেন, এটা কিন্তু তার শরীর বর্ধনের কারণ হয়েছে, কিন্তু সেটা আপনি চোখে ধরতে পারেন নাই। খুব ধীর গতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে হজমের প্রক্রিয়ায় নিয়ে রক্তে মাংসে পরিণত করে আস্তে আস্তে তার শরীরটাকে বৃদ্ধি করেছেন। তদ্রুপ আমাদের সমাজের মধ্যে আমরা যে মানবীয় নেচার নিয়ে, মনুষ্যত্ব নিয়ে যে আমরা বড় হই, একটা তো আছে সরাসরি কিতাবাদি বই পুস্তকের পুঁথিগত বিদ্যা, আর একটা আছে আমাদের পরিবেশের শিক্ষা। কিসের শিক্ষা? পরিবেশের শিক্ষা। এই পরিবেশের শিক্ষাটা আমি দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে যখনই কোনো অন্যায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীনদেরকে, তোমরা সেই অন্যায়কে সাথে সাথে দমন করবে আল্লাহর বিধান অনুযায়ী। আর পরিবেশের শিক্ষার কথা বলতে যায় বলছেন যে যাদের বলার সুযোগ আছে তোমরা এটা বলবা। এটা বলতে বলতে কি হবে? সমাজের মধ্যে এই শিক্ষাটা, এই চর্চাটা চালু থাকবে। এই শিক্ষাটা, এই চর্চাটা চালু থাকবে। যদি তুমি এটা না বলো, 1 প্রজন্ম যদি না বলে, আগামী প্রজন্ম যদি না বলে, তার পূর্বের 3 প্রজন্ম যদি না বলে, সঠিক মনুষ্যত্ব, সঠিক মানবতার শিক্ষাটা যদি না পায়, পরিবার থেকে মানবতার শিক্ষা পায় না, সমাজ থেকে মানবতার শিক্ষা পায় না, সপ্তাহে 1 দিন মসজিদে আল্লাহর ঘরে এসে সেজদা দিতে আসে বহু মুসলমান, এখান থেকেও যদি সেই মানবতার শিক্ষাটা না পায়, ওই আস্তে 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 কি আমি আপনি ওই দলে চলে যাবো, নাউযুবিল্লাহ। এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। বাংলাদেশ আজকে এট এ টাইম, এই এক মুহূর্তে সল বাংলাদেশে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদের সামনে গোটা জাতি আজকে মিম্বরের সামনে এইভাবে বসা। সমস্ত মসজিদ থেকে যদি মানবতার শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা, জান্নাতে যাওয়ার রাস্তা, শান্তির শিক্ষা, এই শিক্ষাটা যদি পায়, এটাই কিন্তু আমার আপনার সমাজের জন্য, আমার আপনার রাষ্ট্রের জন্য শান্তি শৃঙ্খলার অনেক বড় কারণ। ফলশ্রুতিতে আজও সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যাই বেশি, খারাপ মানুষের সংখ্যা কিন্তু কম। সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি কেন? এই ধারাবাহিক শিক্ষা আমার আছে। বাচ্চাকে একটা খেজুর খাওয়ানোর পর আপনি সহজেই ধরতে পারেননি এই খেজুরটা সরাসরি কতটুকু তার মধ্যে প্রভাব সৃষ্টি করলো। তদ্রুপ এই মিম্বরের বয়ানগুলো, তাবলীগের বয়ানগুলো, সহি আল্লাহওয়ালা পীর বুজুর্গদের দরবারে যাওয়া, এই যে দ্বীনি পরিবেশ, দ্বীনি কথা শোনা, বিভিন্ন বয়ান শুনি, বিভিন্ন আলোচনা শুনি, বিভিন্ন আর্টিকেল পড়ি, এই যে চতুর্দিকে ইসলামের যে এই আওয়াজ, এই আওয়াজের মাধ্যমে কিন্তু আমার সমাজের 90% মানুষের টেন্ডেন্সি, মন মানসিকতাকে প্রচ্ছন্নভাবে আমরা নিয়ন্ত্রণ করতেছি। এটা হঠাৎ দেখা যাবে না যে এতটুকুর দ্বারা এতটুকু তার হয়ে গেল। এই জন্য সঠিক জিনিসটা আমাদের সামনে আসতে হবে। আমরা যদি এই দ্বিতীয় স্তর, অন্যায়ের পক্ষে যদি আমরা কথা বলি, তাহলে তো মানুষ নিজের আমানতদারিতাই হারায় ফেলবে, নিজের ব্যক্তিত্বই নষ্ট করে ফেলবে।
খারাপটাকে খারাপ হিসাবে জানা, এই শিক্ষাটা যদি আমরা না দেই, এই শিক্ষা অর্জন করা থেকে যদি আমরা বিরত থাকি, আমরা যতই বিরত থাকবো ততই আল্লাহর এই জমিনে শয়তানের পাল্লা ভারী হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের গজবের মাত্রা ততই বাড়তে থাকবে। এমন গজব আসবে, এমন মহামারী আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে মহামারী থেকে পালানোর কোনো রাস্তা থাকবে না। আমার এতটুকু কথা বোঝার পর বলেন, শয়তানের যে চক্রান্ত, পৃথিবীতে দুইটা ধারা বলছিলাম, একটা খোদাই ধারা, আল্লাহ প্রদত্ত ধারা, আর একটা শয়তানের ধারা। এই দুইটা কথা বোঝার পর আল্লাহ প্রদত্ত কর্মসূচিটা তো আমরা বুঝলাম, যে যার যার স্তর থেকে 3 স্তরে আমরা আমাদের করণীয়গুলো পালন করব। দ্বিতীয়তে শয়তানের ধারার একটা কৌশল আছে। কি কৌশল? জগতের যত বড় বড় অন্যায় আছে, এগুলি তো তার মাস্টার প্ল্যান। এই অন্যায়গুলো একটার পর একটা ঘটাইতে থাকো সমাজের মধ্যে, একটার পর একটা ঘটাবা। ঘটাইলে লাভ কি? যতই ঘটাইবা ততই ব্যাপারটা নর্মালাইজড হবে, তত নর্মাল হবে। অপরাধকে নর্মালাইজেশন করার একটা প্রবণতা আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে, দেখেন কেউ মানে অন্যদিকে নিব না, আমরা ভাই ভাই হিসেবে একটা কথা বোঝার চেষ্টা করি, যারা একটু চোখ কান খোলা রাখি। কি একটা অবস্থা চলতেছে, মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের সম্পদের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জত আবরুর নিরাপত্তা নাই। এই বিগত 1 সপ্তাহ খানিকের মধ্যে কয়টা খুন, কয়টা হত্যা হয়েছে, নৃশংস হত্যা বলেন। এগুলি এখন আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এতদিন আমরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেদিন হত্যা হয়েছে, ইহতাজ্জা বিহি আরশুর রহমান, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, মানুষ অবাক হয়ে গেছে, কি ঘটলো এটা। এখন হত্যা দেখতে 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 অমুক দলের প্রতিহিংসার শিকার অমুক, অমুকের প্রতিহিংসার অমুক, বড় ভাইয়ের হাতে জায়গা জমিন নিয়ে মারামারি করে ছোট ভাইয়ের কল্লা উড়াই দিয়েছে। এগুলি দেখতে দেখতে এখন জিনিসটা নর্মাল হয়ে গেছে। এখন খবরটা দেখলে অর্ধখানিক শরীরে কাটা দেয় না, যে পরিমাণ শুরুতে দেখলে দিত। সর্বশেষ নৃশংসতার আরেকটা পর্যায়ে, সেটাও আমরা বাঙালি দেখে ফেললাম এই কিছুদিনের মধ্যে। যেই পর্যায়ে হোক, আমি কোনো নাম নিব না, এইভাবে হত্যা করতে হবে, এভাবে হত্যা করতে হবে। একটা মানুষকে আপনারা জীবন্ত হত্যা করলেন, হত্যা করে তার শরীরের ইজ্জতের বস্ত্র কাপড়টা পর্যন্ত টেনে হেঁচড়ে করলেন, খোলার পর ভারী পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করলেন, শরীরের মধ্যে আঘাত করলেন, তার লাশের উপর দাঁড়িয়ে নাচানাচি করলেন। আরে ভাই, আমার আপনার কারোর চাচাতো ভাই, আমার আপনার কোনো ভাইয়ের সন্তান সে। এই দৃশ্য দেখে মনে হয় না কোনো মানুষ মারতেছে, মনে হয় কোনো বিষধর সাপ হত্যা করতেছে। এই হত্যাটা তো আল্লাহর বিধান মতো হয়েছে নাকি? কথা বলেন। এখানে কার রাজত্ব হইল? শয়তানের রাজত্ব হইল। এই ত্রাসটা শয়তান সৃষ্টি করছে। শয়তান সৃষ্টি করার পর আল্লাহ যে আমাদেরকে বিপরীত আরেকটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওই দায়িত্বের পক্ষে যদি আমরা আওয়াজ না তুলি, আল্লাহ গজবে ইহতাজ্জা বিহি আরশুর রহমান, তখন আল্লাহ মারাত্মক রাগান্বিত হন। কেমন রাগান্বিত হন? হাদিসের মধ্যে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেন, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি মুসলিমিন। এই গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আসমান জমিন চন্দ্র সূর্য, এই বিশাল পৃথিবীটা নিমেষেই ধ্বংস হয়ে যাওয়া, এটা আল্লাহর কাছে অনেক সহজ। একটা মানুষের প্রাণ রক্ষার চেয়ে, হত্যার চেয়ে, একটা মানুষের প্রাণকে অন্যায়ভাবে নৃশংসভাবে হত্যা করা, এটা আল্লাহর কাছে এত ভারী বিষয়, আল্লাহর কাছে এত খারাপ লাগার বিষয় এটা, যে বলেন যে গোটা দুনিয়াটা যদি ধ্বংস হয়ে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিমাণ খারাপ লাগতো না। এই হচ্ছে আমাদের অবস্থা। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আবার সতর্ক করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইউকযা ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সমস্ত মানুষগুলির যখন হিসাব নেবেন, একটা হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। কিসের? ঈমানের পরে নামাজের হিসাব নেবেন। আর মুআমালা সংক্রান্ত হিসাব যখন নেবেন, বলে ইউকযা ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, রক্ত সংক্রান্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আজকে পাথর মেরে, প্রস্তর আঘাত করে, এভাবে নৃশংসভাবে হত্যা করলো, আগামীকাল যখন আরেকটা ঘটনা ঘটবে এই টাইপের সেম অথবা এর চেয়ে জটিল আরেকটা ঘটনা যখন ঘটবে, দেখবেন আপনার শরীর ওই পরিমাণ খারাপ লাগবে না, কারণ আপনি অলরেডি একটা দেখে অভ্যস্ত হয়েছেন। এরপরের দিন আরেকটা ঘটবে, আপনার খারাপের মাত্রা আরো কম লাগবে, বেশি অবাক হবেন না, কারণ আপনি এটা দেখে অভ্যস্ত হয়েছেন। এটা হলো শয়তানের চক্রান্ত। শয়তান এই কাজটা নিজের বন্ধুদেরকে দিয়ে, এই নিজের দোষর আমাদেরকে দিয়েই শয়তান এই কাজটা করায় নেয়। এটা আল্লাহর দরবার থেকে তার চ্যালেঞ্জ। ঈমান যদি থাকে আমার আপনার মধ্যে, কথাটা বিশ্বাস করেন, তো কোরআনের কথাই তো বলছি,
এই জন্য প্রত্যেকটা জিনিসকে নরমাল করার চেষ্টা করা হইতেছে। যখনই কোনো অন্যায়কে পৃথিবীতে নরমাল করা হয়, আর ওই সময় আল্লাহর আওয়াজ দেওয়ার মতো দুনিয়াতে যদি কোনো বান্দা না থাকে, এই বান্দা দুনিয়াতে থাকার দরকার নেই। আল্লাহ বলেন, আমার এমন রাগ উঠে, আমার এমন অবস্থার সৃষ্টি হয় যে গোটা দুনিয়াটাকে আমার ধ্বংস করে দিতে মনে চায়। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের দায়িত্বশীল সকলের কাছে, আসেন আমরা সবকিছুর মধ্যে এই সংস্কৃতি থেকে উঠে আসার চেষ্টা করি। ওই যে বললাম, পরিবেশের একটা শিক্ষা আছে, এগুলো যদি আপনারা বন্ধ না করেন, এগুলোর পক্ষে যদি আমরা কথা না বলি যার যার স্তর থেকে, তাহলে আমাদের প্রজন্ম এগুলো দেখতে দেখতেই বড় হবে। আমরা সেই যুগ হারিয়ে গেছি, আমরা সেই যুগ হারিয়ে ফেলছি, সেই ইতিহাসের সোনালী শিক্ষা আমরা ধারণ করতে ব্যর্থ হয়েছি। যেই ইতিহাসের সোনালী শিক্ষার মধ্যে সাহাবায়ে কেরামের যুগে আমরা মনে করি যে পৃথিবীতে বিভিন্ন দল দল মারামারি করবে, এটা স্বাভাবিক। কেন এটা স্বাভাবিক? কেন? আল্লাহ নবীর আদর্শ দেখেন, সাহাবায়ে কেরাম তো মারামারি করেননি। মুসলিম আল্লাহওয়ালা খলিফাদের আদর্শ দেখেন, তারা তো মারামারি করেননি। তারা একটা জায়গায় একতাবদ্ধ ছিলেন যে কোরআন আমাদের অস্তিত্বের আসল, এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের যোগসূত্রে আমরা সকলে ভাই ভাই। আমরা সকলে কি ভাই ভাই। এই ভাই ভাই যখন আমরা হওয়ার চেষ্টা করব, তখন আমাদের সমাজের মধ্যে অটোমেটিক কি হবে? শান্তি নিশ্চিত হবে, অটোমেটিক শান্তি নিশ্চিত হবে। এই জন্য আমরা বলি, হত্যা মানুষ কখন করতে পারে, একটা মানুষের ইজ্জতকে কখন মানুষ লঙ্ঘন করতে পারে, তার আব্রু ইজ্জতের উপর কখন নিরাপত্তা, কখন সে হামলে পড়তে পারে? যখন সে জানে যে আমি এটা করলে আমার বেঁচে যাওয়ার একটু ফাঁকফোকর আছে, বাঁচার কোন একটা রাস্তা হইতে পারে। এই বাঁচার রাস্তাটা যখন সে আশা করে, তখনই সে কি করে? হত্যাটা করতে উদ্যত হয়, অথবা নেশা করে হত্যা করে। কি করে? নেশা করে হত্যাটা করে ফেলে। আল্লাহর কোরআনের বিধানটাকে মেনে নেন, আল্লাহর কোরআনের বিধান মেনে নেন। আল্লাহর কোরআন বলেছে, কেউ হত্যা করেছে, এটা যদি অভিযোগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাস্তবিক অর্থে প্রমাণিত হয়, আর এই ঘটনার কোনো প্রমাণ লাগে বলেন? সবাই দেখছে, সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। যখন আর কোনো আলাদা প্রমাণ করার মতো কোনো অস্পষ্টতা এখানে থাকবে না, স্পষ্ট বিষয়, তো সাথে সাথে সেই হত্যার বিনিময়ে আর একটা হত্যা বাস্তবায়ন করে। এটা কোরআনের বিধান। এই কোরআনের এই বিধানটাকে যখন বলে দেওয়া হবে, তখন দেখবেন যে আমাদের মধ্যে, যে গত সপ্তাহে বলেছি, দুর্বল মুমিন যারা আছে, মুনাফিক চরিত্রের মুমিন যারা আছে, আমাদের মধ্যে তখন কি আসবে? একটা অবস্থার সৃষ্টি হবে যে না না, এভাবে নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করা যায়। অথচ ওই লোকটাই যখন পাথর দিয়ে হত্যা করলো, তখন কিন্তু আমার দিলের মধ্যে এই কথাটা আসে নাই। কোরআনের কথাটা যখন বললাম, তখন এই বিষয়টা আমার দিলের মধ্যে চলে আসছে। এই কোরআনের বিধান নিয়ে যদি একটু সংশয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিজের অজান্তে আমার আপনার ঈমান শেষ হয়ে যাবে। আল্লামা আশিক ইলাহি বুলন্দ শহরি রহমতুল্লাহি আলাইহি সংক্ষেপ একটা ঘটনা বলে শেষ করছে। ওনার একটা কিতাব আছে, মরনে কে বাদ কিয়া হোগা, মৃত্যুর পরের কিছু পৃথিবীতে আশ্চর্যজনক কিছু ঘটনা উনি ওখানে জমা করছেন। তার মধ্যে সম্ভবত লাহোরের একটা ঘটনা, একজন আলেম, ভালো আলেম ইন্তেকাল করছে, তার লাশ কবরে রাখা হয়েছে। কবর, আমি সংক্ষেপে বলছি, কবরে লাশটা রাখার পর এরপরে যারা দাফন করেছিল তাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস ওই কবরে পড়ে গেছে, সম্ভবত মোবাইল পড়ে গেছিল বা এরকম কোন একটা জিনিস পড়ে গেছে। তখন তারা স্থানীয় আলেমের সাথে যোগাযোগ করে বলল যে আমরা তো লাশ দাফন করলাম, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস কবরে পড়ে আছে, এখন কি করা হবে? কবরটা কি ফোড়া জায়েজ হবে? তো উনি খবর নিয়ে জানলেন যে আসলে কতটুকু দামি জিনিস, কি পরিমাণ। দেখলো যে হ্যাঁ, কবর খোঁড়ার মতো ফতোয়া দেওয়া যায় এখানে। কবর খুঁড়তে দেওয়া হলো। কবর খোঁড়ার পর এবার কবর থেকে বের করে দেখে যে এই কবরে ওই আলেমের লাশ নেই, এখানে একজন খ্রিস্টান মেয়ের লাশ। এই কবর একজন খ্রিস্টান মেয়ের লাশ। অবাক হয়ে গেল, আমাদের আলেম মাত্র আমরা দাফন করলাম, এই লাশ গেল কোথায়? এটা বলার পর ঠিক আছে, তাহলে ওই খ্রিস্টান মেয়ে, তার তো পরিচিত, কয়েক বছর আগেই মারা গেছে, তার বাড়িতে চলো। তার বাড়িতে গেছে, যে বলছে যে আমাদের কবরের মধ্যে তো এরকম তোমাদের মেয়ের লাশ দেখলাম, ঘটনা কি? এখন এটা যাচাই করার জন্য তোমাদের কবরটা খুঁজতে হয়, ওই মেয়ের লাশ কোথায় দাফন করা হয়েছে বলো। পরে ওই কবর খুঁজছে, ওই কবর খোঁড়ার পর ওখানে দেখা গেল কি, ওখানে এই আলেমের লাশ। আলেমের লাশ, অন্য কোনো দিনদার মুসল্লির কথা বলতেছে না, ওখানে ওই আলেমের লাশ। খ্রিস্টান মেয়ের কবরে আসলো আলেমের লাশ, আর আলেমের কবরে, একজন দিনদার আলেমের কবরে আসলো কার লাশ? খ্রিস্টান মেয়ের লাশ। পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলো ঘটনা কি, সত্য করে বলো, এই মেয়ে সম্পর্কে সঠিক তথ্য দাও আমাদেরকে, আমাদের ধর্মের সাথে তার কোনো মিল টিল পাইছো কখনো? আমরা সরাসরি কোনো কিছু দেখি না, অনেকে দেখবেন যে গোপনে নও-মুসলিম হয়ে থাকে। কি হয়ে থাকে? গোপনে নও-মুসলিম হয়ে থাকে, কিন্তু পরিবারের ভয়ে প্রকাশ করতে পারে না। পরিবারের ভয় প্রকাশ ঠিকই করে না, তবে তার পরিবারের একজন সদস্য এই মেসেজ দিছে, তাকে এটা আমরা মাঝে মাঝেই বলতে শুনছি, ইসলামের সমস্ত কোরআনের প্রত্যেকটা বিধান সঠিক, এটা আমার ঈমান এবং বিশ্বাস। এই বিশ্বাসটা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের দৌলত দান করলেন,
সাথে সাথে আল্লাহর খাতায় তার অটোমেটিক মুসলমান নাম ছিল, দুনিয়াবাসী জানে নাই। খ্রিস্টানের কবরে যখন রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলমানের কবরে পাঠিয়ে দিয়েছে। বিপরীতে এই আলেমের ঘরে খবর নেওয়া হইল। এই আলেমের ঘরে খবর নেওয়ার পর এই আলেমের সব কিছু ভালো ছিল, তার একটা মাত্র প্রশ্ন ছিল যে আমার আল্লাহর একটা বিধানকে বুঝে আসে না। আল্লাহর একটা বিধান, কোন বিধান বুঝে আসে না? বলেন যে স্বাভাবিক নারী পুরুষের ফিজিক্যাল রিলেশনের পরে গোসলটা যে ফরজ হয়, আল্লাহর এই বিধান এটা আমার বুঝে আসে না। আমার সমস্যা সৃষ্টি হয় এক জায়গা দিয়ে, আর আমার গোসল করতে হবে কেন? এই যে আল্লাহর বিধানের উপর সে সংশয় প্রকাশ করে দিছে, তার ঈমান শেষ হয়ে গেছে। আসলে এই লোক বুঝে নাই আল্লাহর বিধান শতভাগ যুক্তিযুক্ত। আপনারা চিকিৎসা শাস্ত্রের বিজ্ঞানী যারা, চিকিৎসা শাস্ত্রজ্ঞ যারা, তারা এটা ঠিকই বলতে পারবে। আল্লাহ পাকের বিধান যেমন গোসল করা, তদ্রুপ এই গোসলের পরে ওই সময়ের ফিজিক্যাল রিলেশনের পরবর্তী অবস্থার যে ধাপটা, মানুষের শারীরিক যে একটা দুর্বলতার সৃষ্টি হয়, এই শারীরিক চাঞ্চল্য সৃষ্টি করার একমাত্র সহজ মাধ্যম তাৎক্ষণিক গোসল করা। আল্লাহর বিধানের মধ্যে হিকমত আছে, তদ্রুপ আমরা ভাই, আমার পৃথিবীতে, আমার এই সোনার বাংলাদেশের মধ্যে আমাদের কোনো ভাইয়ের রক্ত আমরা এভাবে দেখতে চাই না। আমাদের কোনো ভাই মা বোনদের আব্রু ইজ্জত নষ্ট হোক, এটা আমরা চাই না। আল্লাহর কোরআন আমাদেরকে এটা সহ্য করা শেখায় না। আমরা মানুষ কই, সাহাবায়ে কেরামের আদর্শে আমরা অনুপ্রাণিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।